1996 সাল বাংলাদেশের চলচ্চিত্রের আকাশ থেকে হঠাৎ যেন একটি নক্ষত্র খসে পড়ল। মাত্র কয়েক বছরের ক্যারিয়ার, অসংখ্য স্বপ্ন আর লাখো মানুষের ভালোবাসা। তিনি সালমান শাহ। একজন অভিনেতা শুধু পর্দায় অভিনয় করেন, কিন্তু কিছু অভিনেতা পর্দা পেরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেন। সালমান শাহ ছিলেন ঠিক তেমনই একজন। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটে জন্ম নেন শাহরিয়ার চৌধুরী ইমন, যাকে পুরো বাংলাদেশ পরে চিনেছিল সালমান শাহ নামে। অভিনয় জগতে তার পথ চলা শুরু হয় টেলিভিশনের মাধ্যমে, কিন্তু বড় পর্দায় আসার পর যেন বদলে গেল বাংলা সিনেমার একটি অধ্যায়। 1993 সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত, আর সেই সিনেমার পর বাংলাদেশের তরুণদের হৃদয়ে জন্ম নিল নতুন এক তারকার। স্টাইল, হাসি, চোখের অভিব্যক্তি, কথা বলার ধরন, সব কিছুতেই ছিল আলাদা এক আকর্ষণ। একদিকে রোম্যান্টিক নায়ক, অন্যদিকে অ্যাকশন চরিত্র। যে ভূমিকাতেই সালমান শাহ অভিনয় করেছেন, তাতেই দর্শক খুঁজে পেয়েছে নিজেদের প্রিয় নায়ককে। মাত্র কয়েক বছরের চলচ্চিত্র জীবনে তিনি উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় সিনেমা, আর তার সঙ্গে জুটি বেঁধে শাবনূর হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর হঠাৎ থেমে গেল সেই হাসি। মাত্র 25 বছর বয়সে চলে গেলেন সালমান শাহ। খবরটি ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। কেউ বিশ্বাস করতে পারেনি যে মানুষটি পর্দায় এত প্রাণবন্ত, সে আর কখনো ক্যামেরার সামনে দাঁড়াবে না। বছরের পর বছর পেরিয়ে গেছে। বাংলা সিনেমায় এসেছে নতুন প্রজন্ম, নতুন নায়ক, নতুন প্রযুক্তি। কিন্তু সালমান শাহ, তিনি যেন আজও একই জায়গায় দাঁড়িয়ে আছেন। তার সিনেমার গান বাজলে মানুষ নস্টালজিয়ায় ফিরে যায় সেই 90-এর দশকে। তার ছবি দেখলে মনে হয় নায়কটি যেন এখনও আমাদের মাঝেই আছেন। একজন শিল্পীর জনপ্রিয়তা হয়তো সময়ের সঙ্গে কমে যেতে পারে, কিন্তু কিংবদন্তিদের ক্ষেত্রে সময়ই তাদের আরও বড় করে তোলে। সালমান শাহ তারই প্রমাণ। তিনি চলে গেছেন বহু বছর আগে, কিন্তু তার অভিনয়, তার স্টাইল, তার হাসি আর তার স্মৃতি আজও বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে। সালমান শাহ শুধু একটি নাম নয়, তিনি একটি অনুভূতি, তিনি একটি প্রজন্মের ভালোবাসা। তিনি বাংলা চলচ্চিত্রের এমন এক অধ্যায়, যে অধ্যায় শেষ হয়ে গেলেও তার গল্প কখনো শেষ হবে না। সালমান শাহ নেই, কিন্তু তার মতো নায়ককে মানুষ আজও ভুলতে পারেনি, আর হয়তো কোনোদিন পারবেও না। নিউজ ডেস্ক, বন্ধন টেলিভিশন।